জগতে যত দেবদেবীর পূজা হয়, যে শ্লোক পাঠ করা হয় তাকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই কেউ যদি মহামন্ত্র জপ করে তার আর কিছু করতে হয় না মা। হরিদাস ঠাকুর যিনি দিনে 3 লক্ষ নাম করতেন, অর্থাৎ মাসে 1 কোটিরও বেশি, নামেই তিনি গৌর কৃপা লাভ করেছিলেন। আজ সেই করুণাময় গৌর সুন্দর জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিলেন। হে জীব, যদি একবার উদ্ধার হতেই হয়, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যে সব কিছু ভুলে গিয়ে আমাকে একবার স্মরণ করে, আমি তার সমস্ত পাপ দূরীভূত করে দিয়ে আমি আমার বক্ষ মাঝে তাকে গ্রহণ করি, আমি তাকে বুকে তুলে নিই এবং যুগে যুগে সেই ভক্তের চরণ তলে আমি দাস হয়ে পড়ে থাকি। এমনই দয়াল আমার গৌর হরি, এমনই করুণাময় তিনি। জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। কেন দিয়েছে? জানে কলিহত জীব না পারবে সাধন ভজন করতে, না পারবে কলির জীব পূজা অর্চনা করতে। যে যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, যদি হরিনাম করতে পারে তাতেই সে উদ্ধার হয়ে যাবে। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা জট সারি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর শুচি। এই শ্লোকের অর্থ কি মা? তুমি শুচি থাকো, অশুচি থাকো, তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমনই থাকো, যদি একবার তুমি প্রভুর নাম স্মরণ করো, তোমার ভেতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তাহলে ভাবুন, এমন সুযোগ আর কোনো যুগে ছিল না। অনায়াসে মাত্র 2 ফোঁটা বাড়ি পরিশন করে আত্মনিবেদন করো, আর কিচ্ছু নয়। ধন ঐশ্বর্য নয়, বিষয় বিষণল নয়, শুধুমাত্র 2 ফোঁটা নয়নের বাড়ি আর দেহ মন প্রাণ সঁপে দিয়ে আত্মনিবেদন করে 2টি বাহু তুলে হা গৌর বলে যদি একবার ডাকতে পারো, আর কিছু করতে হবে না। শুধু করজোড়ে বলো, দয়াময় সংসারে ত্রিতাপ জ্বালায় থেকে তোমায় ডাকা হলো না। দেখতে দেখতে গোনা দিন ফুরিয়ে গেল, হরি বলা হলো না। পেলাম কৃষ্ণ ভজনের মনুষ্য কুলে জনম, বলবার শক্তি দিলে, সেবা দেওয়ার হাতও দিলে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাগবার মতো এই দেহটা দিলে। কিন্তু দিয়েছো বটে, মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমি তোমায় ভুলে গেছি প্রভু। তুমি তো করুণাময়, শুনেছি তুমি তো দয়া। তোমাকে দেবার মতো আর কিছু নেই প্রভু, শুধুমাত্র 2 ফোঁটা নয়নের বাড়ি তোমার চরণ সঁপে দিলাম। আমার মতো পতিত পাষণ্ডকে তুমি একবার নিজ গুণে কৃপা করে গ্রহণ করে নিও, আর কিচ্ছু লাগবে না। যদি নিজেকে সঁপে দেওয়া যায় না, নিজেকে সঁপে দাও। যদি বলতে পারো, 2টি নয়ন তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ
প্রভু তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ না জানি ভজন জানি মা কেমন করে তাকে ডাকলে দেখা পাবো তার আমরা জানি না প্রভু গো না জানি ভজন আমি না জানি ভজন আর না জানি পূজন কোন গুণে পাবো ওরা চরণ আমি না জানি ভজন না জানি পূজন কোন গুণে পাব ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম ও দুটি নয়নের জল বহে অবিরাম নানা মানে না বারণ শ্রী সচিনন্দন হৃদয় হরে 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 ভগবান বললেন যুগ যুগ ধরে ডাকতে হবে না ডাকার মতো যদি কেউ একবার ডাকতে পারে আর সেই ভক্তির ডাক যদি আমার কর্ণে একবার পৌঁছায় সারা জীবন ডাকতে হবে না ঘোর কলিযুগে করুণাময় দয়াল গৌর সুন্দরের সঙ্গে তার যত পার্ষদগণ আছে ভক্তবৃন্দ যারা আছে যারা সর্বস্ব পরিত্যাগ করে গৌর হরি সঙ্গ লাভ করে তারা নিজেকে সঁপে দিয়েছে গৌর চরণে আসুন আমরা সেই গৌর চরণে প্রণাম জানিয়ে যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার চরণে প্রণাম জানিয়ে আমরা এবার লীলায় চলে যাব তা আসুন সবাই মিলে আমরা গাইব শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শুদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজধামে বাস তার হয় ব্রজধামে বাস তার হয় ব্রজধামে বাসি রে তার হয় ব্রজধামে বাসি রে তার হয় ব্রজধামে বাস শোনো শোনো গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো হরি বল তোমরা গৃহেতে বনে থাকো গৌরাঙ্গ বলে ডাকো নরতম মাগি তার সঙ্গ ওই নরতমে মাগি তার সঙ্গ নরতমে মাগি তার সঙ্গ নরতম মাগি তার সঙ্গ জয় রাধা সঞ্জনিতা জয় গৌর নরোত্তম দাস ঠাকুরের এই সুন্দর পদাবলী আমরা আস্বাদন করলাম মা এই নরোত্তম দাস ঠাকুরের ঘর বাংলাদেশে পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে এই নরোত্তম দাস ঠাকুর তিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন অর্থাৎ দোল পূর্ণিমা রাত্রে খেতুরি ধাম যেটা বাংলাদেশে পদ্মা নদীর ধারে যারা গেছেন নিশ্চয় দর্শন করেছেন ওই খেতুরি ধামে
সর্বপ্রথম ওই নরোত্তম দাস ঠাকুর তিনি এই কীর্তন করেছিলেন। সর্বপ্রথম ওখান থেকে কীর্তনের সৃষ্টি হয়। তো আসুন আমরা ঠাকুর নরোত্তম দাসের সুন্দর একটি পদাবলী আস্বাদন করে এবার আমরা চলে যাব মা আমাদের লীলা কথায়। তা চলুন যাই লীলা কথায় আমরা যাব। দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে। আচ্ছা একবার দেখান তো নবদ্বীপ ধামে গৌর দর্শনে কে কে গেছেন, হাত তুলে দেখান। গিয়েছেন নবদ্বীপ? বাহ, এবার একটু হাত তুলে দেখান তো দীঘায় গেছেন কে কে? বৃন্দাবনে কে কে গেছেন দেখি একবার হাত তুলে দেখান। রাধেশ্যাম রাধেশ্যাম। তাহলে দেখা যাচ্ছে নবদ্বীপ ধামে অনেক বেশি ভক্তরাই গেছে। যাক, ভালো লাগলো। তাহলে চলুন যাই, এই মুহূর্তে আমরা নবদ্বীপে লীলা আস্বাদনে প্রবেশ করব। আমাদের দেহটা পড়ে থাকবে, মনটা নিয়ে চলে যাব গৌর হরির চরণে। হরিব। সবাই মিলে দুটি বাহু তুলে একবার গাইবো। এক নদিয়া নাগরী আর এক নাগরীকে বলছে, জানি সজনী আমি কি দেখলাম সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে নাগরী রে সুন্দর গৌরঙ্গরা। যাকে কখনো চোখে দেখেননি মা, তার কথা শোনার জন্য আপনারা সব ছুটে এসেছেন। ভাবুন তো, যার চিত্রপট দেখে, যার বিগ্রহ দেখে আপনারা সকলেই পাগল হয়েছেন, যার কারণে আজ এখানে আপনারা বসে আছেন। তার কি এমন রূপ আছে এই জগতে? আমরা দেখবেন এই যে দুর্গাপুজো চলে গেল, লক্ষ্মী পূজা চলে গেল, দেখবেন খুব সুন্দর করে ছেলে মেয়েরা সাজে। মেয়েরা সাজে না? আর সাজলেই দেখবে অনেকে বলে বা খুব সুন্দর লাগছে। তার মানে সাজলে গুজলে সুন্দর, না সাজলে একবার জল দিয়ে ধুয়ে ফেললে আর সেই যা তাই। তার মানে এটাকে সুন্দর বলা যাবে না। সুন্দর তো সেটাই যার অঙ্গে দামি বসনও নেই, দামি অলঙ্কারও নেই, শুধু ললাটে আছে একটা তিলক। যার রূপ দেখে ত্রিভুবন ভুলে যায়, সে তো সুন্দর হতেও সুন্দরতম। তাই মহাজন বললেন, রূপ সেটাই যাকে দেখলে আর চোখ ফেরানো যায় না। কি আছে? ললাটে একটা তিলক আছে। আর কি আছে? প্রভুর গায়ে দামি গহনা আছে,
দামি অলংকার আছে, দামি বসন আছে। দেখো সুন্দর একখান নামা বলে যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির চিনা যায়, চলন বুঝিয়া পায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল। কথাটার মাহাত্ম্য কিন্তু অনেক বাবা। জগতের কোন জীব যদি গৌরহরিকে দেখে সে তো পাগল হয়ে যায়, কিন্তু গৌরহরি যদি কারোর দিকে নয়ন রাখে তার অবস্থা কি হবে? গৌরহরির এমনই রূপ যে রূপের সারা অঙ্গে কোন ব্যক্তি, কোন ভক্ত যদি সারা অঙ্গের কোন স্থানে একবার নয়ন রাখে, মনে করুন কোন এক ব্যক্তি প্রভুর চোখে নয়ন রেখেছে, মানে চোখ দুটো দেখছে, সে কিন্তু বাবা ওই চোখের মধ্যেই সে তাকিয়ে থাকবে, সে কিন্তু আর নয়ন ফেরাতে পারবে না। এমনই রূপ, যেখানে তাকাবে সেখানেই তার দৃষ্টি আটকে যাবে, আর সরাতে পারবে না। কেউ যদি চরণ পানে নয়ন দেয়, তার নয়নটা চরণেই থেকে যাবে, সে আর নয়ন ফেরানোর সময় পাবে না, দেখতেই থাকবে, দেখতে দেখতে তার স্বাদ মিটবে না। সেই করুণাময় প্রভু যদি কারোর দিকে একবার তাকায় তার কি দশা হবে গো? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির চিনা যায়, চলন বুঝিয়া পায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল, হরি বল, উলুধ্বনি। সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে একবার হাত তুলে বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, তার নিতাই চাঁদ কি, সুরধনি গঙ্গা মা কি, শ্রীধাম নবদ্বীপ ধাম কি, পঞ্চতত্ত্ব কি। জয় জয় শ্রী নিতাই গৌরনাথ আনন্দে হরি হরি। হরি বল। শ্রীধাম নবদ্বীপে এলাম আমরা, নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, যিনি কিনা নাম প্রচারে বাহির হলেন। শ্রীধাম নবদ্বীপের মাঝে ঘাটে মাঠে সর্বত্র হরি নাম দিলেন বাবা। ও মাস্তি নাম দিতে দিতে এবার তিনি হরিনাম প্রচারের জন্য নবদ্বীপ ছেড়ে যখন যাত্রা করলেন, নবদ্বীপ ছেড়ে যখন তিনি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন, আস্তে কথা নয়, এবার আমাদের লীলার মধ্যে মনটা দিতে হবে। মা দেখলেন কি ঘরে ছেলে নেই, সন্ন্যাসী হয়ে ছেলে চলে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু গৌরহরি কে হয়? গৌরহরির কে হয় নিত্যানন্দ প্রভু? কে বলতে পারবে? এদিকে মায়েদের দিকে কে বলবে? দাদা। নিত্যানন্দ প্রভু হচ্ছেন গৌরহরির দাদা। এখন এই নিত্যানন্দ প্রভু যিনি কিনা দাপর যুগে ছিলেন কৃষ্ণের দাদা বলরাম, কলিতে হয়েছে নিত্যানন্দ। তা নিত্যানন্দ প্রভু তিনি দেখছেন যে নিমাই সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে, মা গঙ্গার জলে বিসর্জন করতে চলেছে নিজেকে। তাড়াতাড়ি করে নিমাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে গৌরহরির সঙ্গে মায়ের আবার পুনরায় মিলন হয় অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। মিলন হলো,
মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলেকে তো আর ঘরে রাখা যাবে না। তখন বললেন মা যে নিমাই, তুই যখন সন্ন্যাসী হয়ে গেছিস তোকে তো আর ঘরে রাখতে পারবো না বাবা, তবে যেতেই যদি হয় বৃন্দাবনে নয়, আমি তোকে আদেশ করছি তুই নীলাচলে বাস কর। হরি বল হরি বল। অর্থাৎ পুরী ধামে মায়ের কথা মাথায় নিয়ে গৌরহরি আমার সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে নবদ্বীপ ছেড়ে এলেন নীলাচলে। প্রতিদিন জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার গৌরহরি জগন্নাথ দর্শন করে। যে গরুর স্তম্ভটা ধরে প্রভু দাঁড়িয়ে থেকে জগন্নাথ দেখেন বাবা, যদি কখনো আপনারা পুরী ধামে যান লক্ষ্য করে দেখবেন ওই স্তম্ভটা ধরে যদি আপনি দাঁড়ান একমাত্র জগন্নাথের বদনটাই আপনি দেখতে পাবেন। ঠিক ওইখানে দাঁড়িয়ে প্রভু জগন্নাথ দর্শন করতেন। আর শুধু গৌরহরি একা নয়, ছিল যত ভক্তবৃন্দ যারা সংসার ছেড়ে প্রভুর সাথে সাথে তারাও জনমের মতো চলে এসেছেন, তারাও আর সংসার করেনি। সেই অগণিত ভক্তদের নিয়ে প্রভু আমার প্রভাতকালে জগন্নাথকে দর্শন করে সমস্ত ভক্তগণকে নিয়ে ওই পুরী ধামে একসঙ্গে কৃষ্ণ নাম করছে, ভক্তগণকে নিয়ে আনন্দ করছে। আমরাও গাইব প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। শোনো শোনো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম কর সার, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম কর সার, নাম বিনা কলি গতি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নাম ভজন হরি বল হরি বল হরি বল হরি বল। হরি 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 সবাই মিলে এত আনন্দ করছে পুরী ধামে। গৌরহরি এত এত ভক্তদের নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ প্রভু দেখলেন বেশ কিছু দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এখান থেকে আমাদের বুঝতে হবে বাবা যে আমরা মানুষের চোখের আড়ালে অনেক পাপ করে থাকি, মনে মনে ভাবি কেউ দেখতে পায়নি, আমি উত্তম কাজ করলাম। কিন্তু ভালো করে জেনে রাখো, তুমি চোখের আড়াল করছো কার? মানুষের। ভগবানের চোখের ফাঁকি তুমি দিতে পারবে না।
অর্থাৎ তুমি যে পাপ করবে এর জন্য সাজা তোমাকে পেতেই হবে। স্বয়ং ভগবান তিনি যে কর্ম করেছিলেন, এমন একটা কর্ম করেছিলেন তিনি, তার পিছনে কারণ ছিল, তথাপিও তিনি কর্ম করেছিলেন, নিয়মের বাইরে গিয়েছিলেন, যার কারণে তাকেও সাজা পেতে হয়েছিল। কোথায় একটু বুঝিয়ে দিই, শুনুন তাহলে। রাম অবতারে বাবা মা সীতাকে উদ্ধার করার জন্য বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র পিছন থেকে তীর ভেদ করে। তা পিছন থেকে তীর ভেদ করে মারা তো ক্ষত্রিয়দের কাজ নয়, বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, কিন্তু বালির পুত্র অঙ্গদ সেটা জানতো না। তাই অঙ্গদ যখন কিনা মা সীতাকে উদ্ধারের জন্য প্রভুকে অনেক রকম সহযোগিতা করেছিলেন, প্রভু সন্তুষ্ট হয়ে বলেছিল, অঙ্গদ তুমি যে উপকার আমায় করেছো, আজ আমি তোমার এই কর্মে সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। আজকের দিনে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সেই বর দেব। তখন অঙ্গদ প্রভুর কাছে বর চেয়েছিলেন, মা প্রভু তুমি যদি বর দিতে চাও এই বর দাও, যে আমার পিতাকে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমি যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারি। হরি বল। ভগবান বলেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই সেই অঙ্গদ দাপর যুগে হয়েছিল জরা নামের ব্যাধ, যে কিনা ভগবান নিম্নবৃক্ষে ছিলেন বসে, তার চরণটা দেখে ভেবেছিল কোন মাছ রাঙা পাখি, এই ভেবে তীর মেরেছিল, আর প্রভু করুণাময় তিনি ভূমিতে পতিত হয়েছিলেন। সবে কিন্তু তার লীলা। অর্থাৎ ভগবান যদি কর্ম করে, ভুল করেও যদি সে সাজা নেয়, আমরা যে প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছি বাবা, জ্ঞানেও করছি অজ্ঞানেও করছি। তাই জেনে রাখবেন, মানুষের চোখের ফাঁকি দিয়ে কোনো কাজ করলে তার সাজা দেবার জন্য মালিক ঠিক বসে আছে, শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা, সময় হলেই তার সাজা তুমি পেয়ে যাবে। আজ তার প্রত্যেকটা কারণ এই লীলা থেকে আমরা জানতে পারবো। এই লীলাটা যদি আমরা মন দিয়ে শুনি তবে বুঝতে পারবো যে ভগবানের ফাঁকি দিলে তার কি সাজা হয়। আজ কি হলো বাবা, যেই না প্রভু আমার ভক্তদের নিয়ে আনন্দ করছেন, এমন সময় দূরে যে ভক্ত দাঁড়িয়ে আছে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি, তোমার পরিচয় কি? প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো তুমি? অগ্রতে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। এই গোবিন্দ ঘোষকে নিয়েই কিন্তু আজকের লীলা বাবা। দেখুন প্রতিটা মুহূর্ত গোবিন্দকে কিভাবে প্রভু পরীক্ষা করেছেন, অবশেষে গোবিন্দকে নিজে পুত্র হয়ে তার শেষ বাসনা পূর্ণ করেছে। এই গোবিন্দ ঘোষকে দেখে প্রভু বললেন, গোবিন্দ তুমি আমার সঙ্গী হবে। যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তাই বলি, ঘরের ছেলে ঘরে ফিরে যাও সেই ভালো, আমার সঙ্গী হতে যেও না। কারণ যে আমার সঙ্গী হবে তাকে সারা জীবন কষ্ট পেতে হবে। কথাটা কিন্তু ঠিক। কেউ যদি আপনারা ভাবেন ভগবানকে ভালোবাসলে সুখে থাকতে পারবো, তাহলে কিন্তু ভুল হবে। কারণ ভগবানকে ভালোবাসলে ভগবান সেই ভক্তকে পদে পদে পরীক্ষা করে। কিভাবে পরীক্ষা করে? মায়া তার জীবন থেকে একটু একটু করে দূরে সরিয়ে দেয়। আর আমরা তো মায়ার জীব, আমাদের এতটুকু যদি দুঃখ আসে জীবনে, আমরা ভগবানকেই ভুলে যাই। তাই আজ দেখুন গোবিন্দ ঘোষকে বলছি, গোবিন্দ তুমি যদি আমার সঙ্গী হও, তোমার জীবনে যদি দুঃখ কষ্ট আসে সহ্য করতে পারবে? প্রভু আমি তোমার সঙ্গী হব এটাই শুধু জানি, তাতে দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিছু জানতে চাই না। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিল মা। গৌর হরি গোবিন্দ ঘোষকে যেই না সঙ্গী করে নিলেন, একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিলেন। শুরু হলো পরীক্ষা। গোবিন্দ বলো দয়াময়, তুমি তো আমার সঙ্গী হয়েছো,
তা আজ তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, বলো তো গোবিন্দ, পুরী ধামে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? ও প্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, সে তো চলতেও পারে না, কথাও বলতে পারে না, কিন্তু আজ আমি এইখানে দাঁড়িয়ে যে জগন্নাথ দর্শন করছি সে হলো সচল জগন্নাথ। সে চলতেও পারে, কথাও বলতে পারে। মহাপ্রভু বলছে, সে কি কথা? ও গোবিন্দ, তুমি আবার এখানে সচল জগন্নাথ কোথায় দেখলে গো? শুনবে দয়াময়? তাহলে শোনো। প্রভুর দিকে হাতটা বাড়িয়ে বললেন, তুহু জগন্নাথ ও গদয়া তোমার ওই চরণে আমার বলতে যা কিছু আমি সর্বস্ব সঁপেছি প্রভু। তাই তোমার কাছে আমার একটা নিবেদন, আমি তোমার সঙ্গী হতে চাই, তুমি তোমার চরণ ছাড়া আমায় করো না। আচ্ছা বেশ, শোনো গোবিন্দ, আমার চরণ ছাড়া তোমাকে আমি আর করব না, কিন্তু গোবিন্দ আজ আমার মনে বাসনা এই নীলাচল ছেড়ে আমি তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও যাব। তাহলে আর দেরি কেন, চলো আমরা সবাই যাত্রা করি। গৌর হরিমা ভক্তগণকে সাথে করে নিয়ে নীলাচল ছেড়ে যাত্রা করেছে বাবা। এখন নীলাচল ছেড়ে যাচ্ছে কোন দিকে? বৃন্দাবনের পথে। কিছুটা পথ যাবার পর ভক্তরা দেখছে তাই তো প্রভু তো অনেক দূরে এগিয়ে গেছে, আমরা পিছনে পড়েছি। এখন প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো পথ চিনি না, যদি আমাদের ভুল হয়ে যায়, তাড়াতাড়ি করে ডাকছে, দয়াময় প্রভু, ও গৌর হরি, গৌর হরি, একটু দাঁড়াও না। যেই না ভক্তরা চিৎকার করে প্রভুকে ডাকছে, প্রভু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে বাবা, যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করেন। তবে যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে, যেই না প্রভু আমার সমস্ত ভক্তগণ কাছে এলো,
প্রভু এক পা দুপা করে ওই গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করলেন, গোবিন্দ বলো দয়াময়, সর্বস্ব পরিত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছ, আচ্ছা গোবিন্দ তোমার মনে আর কোনো বাসনা কি আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার না থাকে বলো? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। কি তোমার বাসনা? এখানে যে ভক্তরা আছেন একবার বলুন তো দেখি, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে, বলো ভক্ত তোমাদের মনে কি বাসনা, যা চাইবে তাই দেব, মা কি চাইবেন? আপনারা কি চাইবেন ভগবানের কাছে? আমরা কি চাই? এই যে দুর্গাপূজা হয়ে গেল, ঠাকুর মশাই যখন অঞ্জলি দেন তখন কি বলে? হাতে পুষ্পাঞ্জলি দিয়ে কি বলে? পুষ্প দিয়ে কি বলে বলো? ধনং দেহি পুত্রং দেহি রূপং দেহি যশং দেহি আয়ুর দেহি বিদ্যাং দেহি, মানে যা আছে জগতে সব দিয়ে যাও। আমরা ভগবানের কাছে শুধু চাই সুখে থাকবো, ভালো থাকবো, এটা আমাদের ভগবানের কাছে কামনা, তাই তো বাবা? এটা আমাদের চাওয়া। কিন্তু প্রকৃত যে ভক্ত হয়, প্রকৃত যে ভগবানকে ভালোবাসে, তার চাওয়াটা কি হয়? সে কি চায়? সে কিন্তু ভগবানের সুখে সুখী, ভগবানের দুঃখে দুঃখী। তার প্রমাণ মহাভারতে মাতা কুন্তী যখন তার পুত্র হস্তিনাপুরে রাজা হলো, ভগবান কৃষ্ণ আমার রথের উপরে বসে পিসিমাকে ডেকে বলছে, পিসিমা জীবনে অনেক কষ্ট পেয়েছো, সারা জীবন ধরে বনে বনে কাটিয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তোমার জীবনে আর কোনো দুঃখ নেই, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে। পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। আহা, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, বাবা কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, আজ কেন যাই কথাটা বললেন? যাই কথার অর্থ সে আর কখনো আসবে না। এতদিন তো এমন কথা বলেনি। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তী পিসিমা ভাবছে। হঠাৎ কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি যা চাইবে আমি তাই দেব, বলো পিসিমা তুমি কি বর চাও? কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ আজ আমি যে বর চাইবো সেই বরই দেবে তো? হ্যাঁ, 3 সত্য অঙ্গীকার করো। বেশ, আমি দেব দেব দেব। কৃষ্ণ এতদিন আমার জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা হয়েছি, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। কৃষ্ণ বরে যদি দিতে হয় তবে এই বরই দাও। যে দুঃখ, যে কষ্ট, যে যন্ত্রণা পেলে তোমাকে হারাতে না হয়, এই বরে দিয়ে যাও কৃষ্ণ। জগতে যার যত দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, সারা জীবনে তোমাকে কাছে পেতে পারি। পাশে দাঁড়িয়ে ভীম জিজ্ঞাসা করছে, মা সারা জীবন আমরা কষ্ট পেয়েছি মা, সবে মাত্র দাদা রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম এতদিন দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। বল বাবা, আজ দুঃখের অবসান ঘটেছে, তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ওরে ওই সোনার সিংহাসনে বসে জনমের মতো কৃষ্ণ হারা হওয়া ভালো, নাকি কৃষ্ণকে কাছে নিয়ে সারা জীবন মনে মনে কাটানো ভালো? যুধিষ্ঠির নেমে আয়,
যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, আমি সে সিংহাসন চাই না। আমি চাই না রাজমাতা হতে, আমি চাই না এই হস্তিনাপুরের রাজার মা হতে। ফিরে আয়, নেমে আয় বাবা, নেমে আয়। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা তুমি এত ভালোবাসো, আমার জন্য তুমি সোনার সিংহাসন ত্যাগ করতে চাও। তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম পিসিমা, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। এই হচ্ছে ভক্তের চাওয়া বাবা, ভক্ত এটাই চায়। ভক্ত কখনো নিজের সুখ কামনা করে না, শ্রীকৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। তাই আজ গোবিন্দ ঘোষ গৌরহরিকে বলছে, গৌরহরি আমার জীবনে বাসনা আছে, তবে আমার কি বাসনা জানো? তবে শোনো। দেখুন মা, গোবিন্দ ঘোষের মনে কি বাসনা। আজ ভক্ত গোবিন্দ ঘোষ প্রভুর কাছে চাইছেন, ও দয়ামা আমার মনেতে ছিল বাসনা, যাব মধুর বৃন্দাবন। কি বাসনা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। দয়াময় তুমি কি জানো না, তুমি হলে